তুমি কোন আক্কেলে আব্বাকে 3000 টাকা দামের পাঞ্জাবি দিতে চাইছো? এই পাঞ্জাবি পরে সে কোথায় যাবে? মানে ঈদের দিন একটু পরবে না? না, পরবে না। এই একই কথা তো আমি জাকিরকেও বুঝাইতেছি। শোনো, আম্মার জন্য শাড়ি কিনে আনছো, খুব ভালো কথা, কিন্তু ওই শাড়ি আম্মাকে দেওয়ার কোনো দরকার নাই। তাহলে ওইটা না দিলে কোনটা দিব? কোনটা দিবা আবার? আমাদের লোকাল মার্কেট থেকে 1000 টাকার মধ্যে একটা শাড়ি কিনে আম্মাকে দিয়ে দিবা। বেশি কম হয়ে যায় না? না, বেশি কম হয় না। সে যে অবস্থায় থাকে, সে কি 10,000 টাকা দামের শাড়ি পরে ঘুরে বেড়াবে নাকি? শায়লা, তোমার ভাইকে একটু বোঝাও। ও তো জাকিরের মতো মাথা এলোমেলো হয়ে গেছে। শোনো ভাইয়া, ভাবি যেটা বলতেছে এটা শুনো। এক কাজ করো, তুমি কম দামের মধ্যে একটা পাঞ্জাবি দাও আব্বারে, আর আমরা কম দামের মধ্যে মারে একটা শাড়ি দিব, বাস কাহিনী শেষ। না ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখ, আমরা দামি জামা কাপড় পরি, এখন তাদেরকে যদি কম দামি দিই এটা তো চোখে লাগবে, এটা বাজে দেখা যায় না। না যায় না। আচ্ছা ঠিক আছে, তুই যখন বললি তাহলে ওটাই করি। একটা কাজ করা যায়, আমরা লোকাল মার্কেট থেকে কম দামি শাড়ি পাঞ্জাবি কিনে নে, ওটার মধ্যে আমাদের দামি যেই লোগো আর ট্যাগগুলো আছে ওগুলো লাগাই দিলাম, সজল পোলাটা টের পাইল না, দেখেও ধরতে পারবে না। এটাই হলো কথা। তুমি খুশি তো?